তার উপরে আবার ঢালাই, তাইলে ঢালাই। কি হলো, দুইটা লেয়ার কিন্তু সেপারেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঢালাই হয়ে গেছে? জি স্যার। যাক, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে নেক্সট প্ল্যান কি? এই জায়গায় এই যে রডের গায়ে গ্রাউট যে লেগে থাকে, জি ওয়্যার ব্রাশ দিয়ে পরে পরিষ্কার করা হয়, ঠিকাদারের তো লোকবল বেশি লাগে। বেশি লাগে নাকি? জি আবার এটা পরিষ্কার করা ছাড়া তো কাজও করা যাবে না, না, সেটা পরিষ্কার করতে হবে। করতেই হবে। গুড। আচ্ছা, এইটা ঢালাইয়ের সময় করা যায় না? স্যার করা যেত। চট পানিতে ভিজায়ে চট দিয়ে রডটা মোছা দিয়ে দিলে সাথে সাথে চট দিয়ে টান দিলে পরিষ্কার হয়ে যেত, কিন্তু ওই দিন ওরা করে নাই হয়তো, এই কারণে আজকে এটা পরিষ্কার করতেছে, তো মিস্টেক হয়ে গেছে। কিন্তু আপনার চট দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। চট দিয়ে করলে স্যার কেমন ভালো হয়, যেমন মনে করেন যে কোনো হাতুড়ি দিয়ে বাইরে আসছে বা ওয়ার ব্রাশ দিয়ে ঘষতেছে, সময় বেশি যাচ্ছে, আমার কলমে আঘাত লাগতেছে। কিন্তু যখন চট দিয়ে একটা মুছা দিবে, তো কিন্তু পুরোটা একবার ক্লিন হয়ে চলে আসবে, এখন আর এরকম হালকাও থাকবে না স্যার, পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। জি, এইগুলাও তো মানে ড্যামেজ হয়ে যায়। জি জি, এই কারণে কি চোর দিয়ে করলে সব থেকে ভালো হয়, কিন্তু ওরা আসলে কেন জানি না করে নাই, পরে আমি পরে সাইডে এসে দেখি যেটা করা হয় না, এই কারণে আমি আজকে এটা করাচ্ছি। ও, বৃষ্টি হয়েছিল? ও, তাহলে বৃষ্টির কারণে তো হয়তো করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে পরবর্তী থেকে ইনশাল্লাহ আমরা এই কাজটা করব, যখন ঢালাই হবে তখনই চট দিয়ে পানি দিয়ে আমরা হচ্ছে এটা মুছে দিব। জি স্যার। ইনশাল্লাহ অনেক সুন্দর করে পরিষ্কার করতেছে, যাক মাশাআল্লাহ, এটা আসলে ভালো। এখন প্রত্যেকটা শর্ট কলামেই কিন্তু আমার সেম কাজ করতে হবে, আমার কিন্তু লুজ কোনো গ্রাউট লেগে থাকা কিন্তু যাবে না ঢালাই না স্যার, এগুলা লাগবে না আশা করি, বাকিটা আল্লাহ ভরসা। না, ঠিক আছে, যথেষ্ট সুন্দর। যারা তাদের প্রজেক্টে ঢালাইয়ের সময় পরিষ্কার করতে পারবেন না রডগুলো, অবশ্যই পরবর্তীতে ওয়্যার ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নেবেন, যেটা তারা করতেছে এটা আসলে খুবই ভালো কাজ। এবং এই রকম পরিষ্কার না করে যদি ঢালাই করেন ভুলবশত, তাহলে কি হবে, রডের সাথে ঢালাইয়ের কি গ্রিপটা পাবে না, জি না, বন্ডিংটা আসবে না মজবুত ভাবে, যার কারণে কি হবে, আমার কলাম দুর্বল হয়ে যাবে। তো এটা একদম অ্যাকুরেট কাজ, ঠিক আছে। কিন্তু ওই পাশের কলামগুলো ঘষতে তো একদম 12টা বেজে যাবে। স্যার 12টা বাজলো, কাজ তো করতে হবে স্যার। কাজ করতে হবে, কিন্তু খরচও তো অনেক স্যার, বেড়ে যাবে। সব সময় তো আর খরচের চিন্তা করলে হয় না, কিছু কিছু কাজ যেমন আমার এই কাজটা করা লাগবেই লাগবে। সব সময় কথা ঠিক আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় তো দেখা যায় যে হচ্ছে খরচের কথা চিন্তা করে ঠিকাদাররা এই কাজগুলো করতে চায় না। না স্যার, যারা এই কাজটা করে তারা এটা ভুল, সব জায়গায় এগুলো করা যাবে না। যেমন এখানে যদি আমি রডটা পরিষ্কার না করি, আমার ডালার সাথে গ্রিপটা মিলতেছে না, পরবর্তীতে আসবে না, তো গ্রিপ আসবেই না। আসবেই না, তাহলে এটা আমার পরিষ্কার করা লাগবেই। যদি আমার ভবন কি বাঁচানোর প্রয়োজন মনে করে, তাহলে আমার এটা পরিষ্কার করা লাগবে। কলাম মজবুত করতে গেলে তো 100% জি, তোমার পরিষ্কার করা এটা লাগবেই। পরিষ্কার করাই লাগবে। তো এখানে কোনো স্যাক্রিফাইস চলবে না। এক্স্যাক্টলি। আর একটা বিষয়, সেটা হচ্ছে, এটা আমরা পরবর্তীতেও দেখাবো আপনাদের, সেটা হচ্ছে এইখানে যখন আমরা ঢালাই করব গ্রেড বিম বা আদার্স, এইখানে কিন্তু একটা ভুল কাজ করে, সেটা হচ্ছে গ্রাউট পানির ভেতরে সিমেন্ট অতিরিক্ত মাত্রায় মিশায়ে ঢালাইয়ের পূর্বে কিন্তু সারফেসে দিয়ে দেয়, এটা কিন্তু ঝামেলা। স্যার এটা দেওয়া যাবে না। এইটা কি করতে হবে, সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে একদম ক্লিন করে নিয়ে তারপরে ঢালাই করতে হবে। গ্রাউট যদি দেওয়া হয় অতিরিক্ত, আমি অনেক জায়গায় দেখি এই কাজটা করে, যে একটু পানি নিচে তার ভিতরে অতিরিক্ত পরিমাণে সিমেন্ট গুলায়ে কি করে ওই জায়গায় ঢেলে দেয়, ঢেলে দিয়ে তার উপরে ঢালাই করে। তখন কি হয়, এইখানে তো একটা লেয়ার আছে, তার উপরে পরে কি গ্রাউটের লেয়ার, তার উপরে আবার ঢালাই, তাইলে ঢালাই। কি হলো, দুইটা লেয়ার কিন্তু সেপারেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ ওই গ্রাউটটাই দুইটা লেয়ারকে আমার কি সেপারেট কিন্তু করে দেয়। তাহলে এই জিনিসটা কিন্তু তাদেরকে অবশ্যই
বলে দিবা যে যাতে তারা এই জিনিসটা মেনটেন করে। আর আদারওয়াইজ ঠিক আছে, এই বিষয়টি অনেক জায়গায় লক্ষ্য রাখে না, যার কারণে তারা আসলে নিজেরাও জানে না যে কলামের বা আদার যেসব মেম্বার থাকে এগুলা কি পরিমাণ ক্ষতি হয়ে যায়, কি পরিমাণ দুর্বল হয়ে যায়। যাক, তোমরা করতে আর ইয়া কইরো, অনেক ভালো। এই ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে দিও, কলমের উপর যে ময়লাগুলো পড়ছে, ঠিক আছে? এটা পরিষ্কার করে কলামের সারফেস একদম উপরে একদম চকচক করবে, ক্লিন করে দিবা, একদম। তা না হলে আমার ডালের গ্রিপ মিলবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে কাজ করো। হ্যাঁ।